আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরবি ভাষা শিক্ষা কোর্সে আজকে দ্বিতীয় ফ্রি ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিছু শব্দ এবং সেই শব্দগুলোর সাথে কিভাবে আমরা হাদা, হাদিহি, যালিকা ও তিলকা ব্যবহার করব সেগুলো। আমরা সেক্ষেত্রে গত ক্লাসে আমরা মুজাক্কার শব্দের ক্ষেত্রে ইসমুল ইশারার ব্যবহারগুলো শিখিয়েছিলাম এবং সেক্ষেত্রে এক্সারসাইজ করেছিলাম। আজকে আমরা মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে কোন কোন ইসমুল ইশারা ব্যবহার হবে সেগুলোর ব্যবহার শেখাবো। সেগুলো শেখার আগে আমাদের কিছু শব্দ অর্থ মুখস্থ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু শব্দ আছে। এই শব্দগুলো আমি বলবো, আমার পরে আপনারা রিপিট করবেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসতারাতুন একটি রুলার, হাকিমাতুন একটি ব্যাগ, কুরাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। এই শব্দগুলো মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পর এগুলোর ব্যবহার শিখতে হবে। ব্যবহার হিসেবে এখানে দেখেন মাদ্রাসাতুন শব্দের শেষে গুলতা আছে। আমরা শিখিয়েছিলাম যে শব্দের শেষে গুলতা থাকে সেগুলো হচ্ছে মুয়ান্নাস। তাহলে এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস। তো এগুলো নিকটবর্তী বোঝানোর ক্ষেত্রে আমাদের হাজি ব্যবহার করতে হবে এবং দূরবর্তী বোঝানোর ক্ষেত্রে তিলকে ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন। উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন। ইহা একটি রুলার, হাদিহি মিসতারাতুন। উহা একটি রুলার, তিলকা মিসতারাতুন। ইহা একটি ব্যাগ, হাদিহি হাকিবাতুন। উহা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন। ইহা একটি খাতা, হাদিহি কুরাসাতুন। উহা একটি খাতা, তিলকা কুরাসাতুন। ইহা একটি টেবিল, হাদিহি তাওবিলাতুন। উহা একটি টেবিল, তিলকা তাওবিলাতুন। ইহা একটি কামরা, হাদিহি হুজরাতুন। উহা একটি কামরা, তিলকা হুজরাতুন। অথবা হাদিহি গুরফাতুন, তিলকা গুরফাতুন। ইহা একটি জানালা, হাদিহি নাফিজাতুন। উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন। তো এইভাবে আমাদের ব্যবহারগুলো এক্সারসাইজ করতে হবে, তামরিন করতে হবে। আপনাদের তামরিন করার সুবিধার্থে আমি একটু এলোমেলো করে বাক্যগুলো ধরি, আপনারা সময় দিয়ে সেগুলো আমি বলার পরে আপনারা বলবেন। আরবি বললে বাংলা বলবেন, বাংলা বললে আরবি বলবেন। তাহলে শুরু করা যাক। ইহা একটি মাদ্রাসা, উহা একটি ব্যাগ, হাদিহি কুরাসাতুন। ইহা একটি জানালা, উহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি কামরা, তিলকা মিসতারাতুন। হাদিহি হাকিবাতুন, তিলকা গুরফাতুন। হাদিহি নাফিজাতুন। এভাবে একজন আরেকজনের সাথে এক্সারসাইজ করতে হবে। যদি কেউ না থাকে তাহলে নিজের সাথে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার পরে দেখবেন এই যে রিডিংগুলো দেওয়া আছে এগুলো আপনার কাছে একদম সহজ মনে হবে। আমি পড়ে দিচ্ছি। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন। ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন। উহা একটি ব্যাগ, হাদিহি কুরাসাতুন। ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন। উহা একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাদিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা দাফিজাতুন। উহা একটি জানালা, হাদিহি তাওবিলাতুন। ইহা একটি টেবিল। তাহলে আমরা এই অংশটুকু ভালো করে পড়ব। এরপরে আছে তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, তিলকা কুরাসাতুন। উহা একটি খাতা, হাদিহি হাকিবাতুন। ইহা একটি ব্যাগ। এগুলো পড়ার পর এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা, শব্দগুলো মুখস্থ করতে হবে। তো আমি বলে দিচ্ছি, আমার সাথে আপনারা বলবেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স,
সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। শব্দগুলো মুখস্থ করার পর সমস্ত শব্দগুলো সিরিয়ালি শোনাতে হবে এবং এই শব্দগুলো দিয়ে স্মরণ ইশারাগুলো দিয়ে ব্যবহারগুলো করতে হবে। উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, ইহা একটি তালা, হাদা কুফলুন, উহা একটি তালা, যালিকা কুফলুন, ইহা একটি চাবি, হাদা মিফতাহুন, উহা একটি চাবি, যালিকা মিফতাহুন, ইহা একটি বাক্স, হাদা সুন্দুকুন, উহা একটি বাক্স, যালিকা সুন্দুকুন, ইহা একটি ঘড়ি, হাদিহি সাআতুন, উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন, ইহা একটি ছাতা, হাদিহি মিজল্লাতুন, উহা একটি ছাতা, তিলকা মিজল্লাতুন, ইহা একটি চশমা, হাদিহি নাজ্জারাতুন, উহা একটি চশমা, তিলকা নাজ্জারাতুন, ইহা একটি কার, হাদিহি সাইয়ারাতুন, উহা একটি কার, তিলকা সাইয়ারাতুন, ইহা একটি সাইকেল, হাদিহি দারাজাতুন, উহা একটি সাইকেল, তিলকা দারাজাতুন। এভাবে স্মল ইশারাগুলো যোগ করে আমাদের এক্সারসাইজ করতে হবে এবং একজন আরেকজনকে উলট পালট করে ধরতে হবে। তাহলে আপনাদের এই শব্দগুলো এবং ব্যবহারগুলো আত্মস্থ হয়ে যাবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রশ্ন। ইহা কি, উহা কি, আমরা বাংলাতে প্রশ্ন করে থাকি, সেগুলো আরবরাও করে থাকে। তো সেই প্রশ্নগুলো আমরা এখানে শিখব। যেমন ইহা আরবি হচ্ছে হাদা এবং হাদি, এর শুরুতে আমরা মা যোগ করবো, তাহলে অর্থ হবে, তাহলে এরকম বাক্য হবে মা হাদা, মা হাদিহি, অর্থ হলো ইহা কি, এটি কি। জালিকা শুরুতে আমরা মা যোগ করবো, যেমন মা দালিকা, তিলকা শুরুতে যোগ করবো, যেমন মা তিলকা, অর্থ হবে উহা কি, সেটি কি। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, মায়ের মধ্যে স্ট্রেস অর্থাৎ ধাক্কা দিতে হবে। মা হাদা, মা হাদিহি, মা দালিকা, মা তিলকা, ঠিক এইভাবে আমাদের করতে হবে এবং বিষয়টা আত্মস্থ করতে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই, তামরিন অবশ্যই করতে হবে, অন্যথায় আমাদের ক্লাসগুলো আত্মস্থ হবে না। এক্ষেত্রে আমরা বিভিন্ন শব্দ দেখিয়ে মানে এই বিষয়টা এক্সারসাইজ করার জন্য ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলোর আরবি শব্দগুলো আমরা পড়েছি, সেই শব্দগুলো দেখিয়ে আমাদের সেই জিনিসগুলো দেখিয়ে আমাদের এক্সারসাইজগুলো করতে হবে। এখানে কিছু নমুনা দেওয়া আছে, যেমন একটা বই দেওয়া আছে, তো এই বই সম্পর্কে প্রশ্ন করেছে। এখানে মা হাদা, উত্তর দেওয়া আছে হাদা কিতাবুন। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে মা দালিকা, উত্তর দেওয়া আছে দালিকা কলামুন। তারপর মা হাদিহি, ইহা কি, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপরে 21 পৃষ্ঠে দেওয়া আছে ছবি দেখে উত্তর দাও। এখানে সরাসরি ছবি দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনাকে উত্তর দিতে হবে। মা হাদা, ইহা কি, হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা দালিকা, উহা কি, দালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাদা, ইহা কি, হাদা কুফলুন, ইহা একটি তালা। মা দালিকা, উহা কি, দালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাদিহি, ইহা কি, হাদিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। মা হাদা, ইহা কি, হাদা কুফলুন, ইহা একটি তালা, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি, তিলকা হাকিমাতুন, উহা একটি ব্যাগ। মা হাদা, ইহা কি, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি, তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাদিহি, ইহা কি, হাদিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। তো এগুলো পড়ার পর দেখেন নিচে লিখে দিয়েছে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো, উত্তর দাও। তাহলে এরকম করতে হবে, দুজন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আপনার যে শব্দগুলো আপনি পড়েছেন সেই শব্দগুলো ছবি আঁকাবেন, ছবি আঁকিয়ে বিভিন্ন দেওয়ালে টাঙিয়ে দিবেন, দেওয়ালে লাগিয়ে দিবেন এবং মাঝখানে দাঁড়িয়ে কাছে এবং দূরে প্র্যাকটিস করবেন এবং একজন প্রশ্ন করবেন আর যে উত্তর দিবেন।
যেমন দেয়ালে একটা গাড়ির ছবি আঁকিয়ে দিয়ে দূর থেকে প্রশ্ন করলেন, মা তিলকা। তো আর সাথে দাঁড়ানো একজন যে দাঁড়িয়ে থাকবে, যে যার সাথে আপনার এক্সারসাইজ করবেন, উনি বলবেন তিলকা সাইয়ারাতুন। যদি তার থেকে দূরে হয়, আর তার থেকে কাছে হয় তাহলে সে বলবে হাদিহি সাইয়ারাতুন। আশা করি আজকের পাঠ আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী ভিডিওতে।